একটা ম্যাচে এত টুইস্ট হয়তো ফুটবলের চরম কোনো ভক্তও আশা করেনি। শেষ ৩ ম্যাচের হার গলায় নিয়ে বার্সেলোনায় খেলতে আসা ইন্টার মিলান কার্যত ছিল আন্ডারডগ। আর মাত্রই রিয়াল মাদ্রিদের মতো ইউরোপ সেরা দলকে উড়িয়ে দিয়ে কোপা দেল রে জেতা বার্সা ছিল দুরন্ত ফর্মে। সেই বার্সেলোনাকেই হতভম্ব করে দিয়ে ম্যাচ শুরু হতে না হতেই প্রথম মিনিটেই গোল করে বসে ইন্টার মিলান। তখনই লেখা হয়ে যায় এই ম্যাচ হতে যাচ্ছে এক রোলার কোস্টার যাত্রা। হয়েছেও তাই। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে যেন নেমেছিল ইউরোপীয় এক রোমাঞ্চের ঝড়। গোল, নাটক, অফসাইড বিতর্ক, ইনজুরি, ওন গোল সবকিছুই মিলল এক ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ও ইন্টার মিলান খেলল ৩-৩ গোলের এক অভূতপূর্ব ম্যাচ। ম্যাচের প্রতিটি মুহূর্ত যেন ছিল সিনেমার মতো রুদ্ধশ্বাস, পুরো পয়সা উসুল ফুটবল ভক্তদের। ম্যাচ শুরু হতে না হতেই বাজিমাত করলেন মার্কাস থুরাম, যে মার্কাস থুরামের এই ম্যাচ খেলারই কথা ছিল না। মাত্র ১ মিনিটের মধ্যেই ডেঞ্জেল ডামফ্রিজের ক্রসে দুর্দান্ত ব্যাকহিল করে গোল করেন তিনি। এরপর ২১ মিনিটে দিমার্কোর কর্নার থেকে ফ্রান্সিসকো অ্যাক্রেবির পাসে আবারও জ্বলে উঠলেন ডামফ্রিজ। শ্বাসরুদ্ধকর অ্যাক্রোব্যাটিক ভলিতে ব্যবধান করলেন ২-০। অ্যাক্রোব্যাটিক ভলিটি করার সময় ধারাভাষ্যকাররা বারবার বলছিলেন পেদ্রি যদি মাথাটা আরেকটু সামনে এগুতেন তাহলে হয়তো এই গোলটা হতো না। তবে সেই মুহূর্তে হাল ছাড়েনি বার্সা। গোল খেলেও যে দলটি ফিরে আসতে জানে, এই সিজনে বারবার দেখিয়েছে সেটি। ২৩ মিনিটে লামিন ইয়ামাল একক নৈপুণ্যে ইন্টারের রক্ষণকে ছিন্নভিন্ন করে জাদুকরী এক গোল করে ব্যবধান কমান। প্রথমার্ধ শেষ হবার আগে পেদ্রির ফ্লিকে রাফিনিয়ার হেড, গোলপোস্টের সামনে থেকে ফেরান তোরেজের গোলে ম্যাচের সমতা ফিরে ২-২। দ্বিতীয়ার্ধে ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজ ইনজুরিতে মাঠ ছাড়েন। ৬০ মিনিটে আবারও ডামফ্রিজ এবার কর্নার থেকে হেড করে নিজের জোড়া গোল পূর্ণ করেন। কিন্তু আবারও দ্রুত জবাব বার্সার। ছোট কর্নার কিক থেকে রাফিনিয়ার শট বার পোস্টে লেগে গোলকিপার ইয়ান সোমারের পিঠে লেগে বল ঢুকে পড়ে চালে। ৩-৩। এরপর পুরো সময় জুড়ে বার্সা শুধু আক্রমণ আর আক্রমণ, ইন্টার মিলানের দুর্দান্ত সব কাউন্টার অ্যাটাকের গল্প। এর মাঝেই ৭৫ মিনিটে ইন্টার মিডফিল্ডার হেনরিক মিকতারিয়ানের গোলে উদযাপন শুরু করলেও ভিআরে দেখা যায় একটুখানি বুটের আগা ছিল অফসাইডে। বিতর্কিত সেই সিদ্ধান্তেই বেঁচে যায় বার্সা। এখন সবকিছু নির্ভর করছে ৬ মে মঙ্গলবার জিউসেপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামে হতে যাওয়া দ্বিতীয় লেগের উপর। ওই ম্যাচেই জানা যাবে কে প্যারিস সেন্ট জার্মেই ও আর্সেনালের মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবে ফাইনালে।